আরেক শ্রেণীর পেশার মানুষ আছেন, আরেক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা আমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন। কারা তারা? তারা হচ্ছে বিভিন্ন মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, মুয়াজ্জিম সাহেবরা সহ অন্য অন্য ধর্মেরও যারা ধর্মীয় গুরু আছেন সেই মানুষগুলো। আপনারা যদি চিন্তা করে থাকেন সারা দেশে যত মসজিদ, মাদ্রাসা বা অন্য ধর্মের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেখানে যারা কাজ করেন অনেক সময় তারা মানবেতর জীবন যাপন করে থাকেন। আমরা সিদ্ধান্ত করেছি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এই মানুষগুলোকে আমরা সরকার থেকে একটি সম্মানের ব্যবস্থা করব যাতে তারা আত্মসম্মানের সঙ্গে বসবাস করতে পারে। এখন প্রিয় ভাই বোনেরা, এই এলাকার যদি আমাদের সমস্যার সমাধান করতে হয়, প্রধান কয়েকটি সমস্যা আছে। আমরা সমগ্র দেশের জন্য আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের দলের মধ্যে যে আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, সকল পরিকল্পনার সুফল যদি মানুষের কাছে পৌঁছে দিতে হয়, একটি পদক্ষেপ আমাদেরকে কঠোরভাবে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। কি সেই পদক্ষেপ? সেই পদক্ষেপটি হচ্ছে কঠোরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। কারণ আমরা এমন একটি দেশ গড়তে চাই যেই দেশে রাস্তাঘাটে দিনের যে কোনো সময় হোক, সন্ধ্যার সময় হোক, রাতের বেলা হোক, আমাদের মা বোনেরা যাতে নিরাপদে চলাচল করতে পারেন, নিরাপদে থাকতে পারেন তারা। আমরা চাই এমন একটি দেশ গড়তে যেখানে মুরব্বীরা সহ ভাই বোনেরা যেখানে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিঃসন্দেহে করতে পারে, এই যে নিরাপত্তার সাথে করতে পারে, কেউ এসে তাদেরকে কোনো ডিস্টার্ব করবে না। প্রিয় ভাই বোনেরা, আমরা এমন একটি দেশ গড়তে চাই আপনি আপনার পরিবার নিয়ে রাতে যাতে আপনি একদম নিশ্চিন্তে ঘুমাতে পারেন। কাজেই সেজন্যই আমরা মনে করি যে আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি সকল পরিকল্পনা বাস্তবায়ন করা তখনই সম্ভব যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক থাকে, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী থাকে। সেজন্যই সরকার গঠনের প্রথম দিন থেকে আমাদের দায়িত্ব হবে কিভাবে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এখন প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে নির্বাচন হতে যাচ্ছে 12 তারিখে, এই নির্বাচনে ধানের শীষের প্রার্থী এই এলাকাতে হচ্ছে আব্দুল কাইয়ুম। আজকে তার হাতে আনুষ্ঠানিকভাবে আমি ধানের শীষ তুলে দিচ্ছি। আপনারা 12 তারিখ পর্যন্ত কাইয়ুমকে আপনারা দেখে রাখবেন, ধানের শীষকে আপনারা বিজয় করবেন। কাইয়ুমের দায়িত্ব হচ্ছে বিজয়ী হবার পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে সে আপনাদের পাশে সার্বক্ষণিক থাকবে, আপনাদের বিপদ আপদের পাশে থাকবে, এলাকার উন্নয়নে আপনাদের পাশে থাকবে এই কাইয়ুম ইনশাআল্লাহ। এই এলাকারই কাইয়ুম হচ্ছে এই এলাকারই সন্তান। সে আগেও আপনাদের জন্য কাজ করেছে, এলাকার মানুষের জন্য কাজ করেছে আগেও কমিশনার হিসাবে, এখন আরো বড় পরিসরে আপনাদের জন্য ইনশাআল্লাহ কাজ করবে কাইয়ুম। আজকে কাইয়ুমকে আপনাদের কাছে আমি দিয়ে গেলাম। 12 তারিখ পর্যন্ত তাকে আপনারা দেখে রাখবেন। ইনশাআল্লাহ 12 তারিখে জয়যুক্ত হওয়ার পরে কাইয়ুমের দায়িত্ব হবে 13 তারিখ থেকে এলাকার মানুষেরকে দেখে রাখা, এলাকার পাশে থাকা, এলাকার উন্নয়নের পাশে থাকা। এখন প্রিয় ভাই বোনেরা, এক মিনিট শান্ত হতে হবে। এই স্লোগান যে দিবে সে কিন্তু গুপ্ত, তার মানে তুমি ডিস্টার্ব করতে আসছো এখানে। যে স্লোগান দিবে তার মানে তুমি ডিস্টার্ব করতে আসছো। এখন প্রিয় ভাই বোনেরা, আমি এতক্ষণ আপনাদের সামনে সংক্ষেপে আমার দলের পরিকল্পনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা কিভাবে দেশের মানুষের সমস্যার সমাধান করতে চাই, আমরা কিভাবে দেশের সমস্যার সমাধান করতে চাই, এটি হচ্ছে বিএনপির পরিকল্পনা। আগেই বলেছি কেন বিএনপির পরিকল্পনা, কারণ এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাদের দেশ পরিচালনা করার মতন অভিজ্ঞতা রয়েছে, যাদের দেশ পরিচালনা করার মতন পরিকল্পনা রয়েছে, যাদের দেশ পরিচালনা করার মতন কর্মসূচি রয়েছে জনগণের জন্য, দেশের জন্য। এখন প্রিয় ভাই বোনেরা, আমার পরিকল্পনা তো আমি বলে দিলাম আপনাদেরকে। আমি এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই, একটু মন দিয়ে শোনেন কি জানতে চাই। ভাই সবাই একটু মন দিয়ে শোনেন, একটা কথা আপনাদের কাছ থেকে জানতে চাই। আপনাদের পরিকল্পনা কি 12 তারিখে? বুঝি না কি ধানের শীষে সেল মারো। কবেকার পরিকল্পনা? 12 তারিখের পরিকল্পনা। কারণ প্রিয় ভাই বোনেরা, আমরা বিএনপি যারা করি আমরা সব সময় বলি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কাজে জনগণ যদি আমাদের সাথে থাকে,
জনগণ যদি আমাদেরকে সমর্থন দেয়, জনগণ যদি ধানের শীষে ভোট দেয়, ইনশাল্লাহ আপনাদের সামনে যে সকল প্রতিশ্রুতি আমরা রেখেছি পর্যায়ক্রমিকভাবে আমরা সকল প্রতিশ্রুতি ইনশাল্লাহ বাস্তবায়ন করব। কারণ জনগণই আমাদের শক্তি, জনগণই আমাদের সমর্থন, জনগণই আমাদের প্রকৃত বন্ধু।